তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব মোহনবাগান দলের অন্যতম সেরা প্লেয়ার দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। যেখানে বর্তমানে দিমিত্রি পেত্রাতস তেমন ভালো পারফরমেন্স করতে পারছে না মোহনবাগান দলের হয়ে, এবং তিনি মোহনবাগান দলের হয়ে প্রথম প্লেইং ইলেভেনেও যথেষ্ট সুযোগ পাচ্ছে না। তার একমাত্র কারণ কোচ হোসে মলিনা। কোচ হোসে মলিনা দিমিত্রি পেত্রাতসকে তার দলের প্রথম একাদশে মাঠে নামাচ্ছে না, আর এর পেছনের কারণ অবশেষে জানা গেল। যেখানে এই মরশুম শুরু হওয়ার আগেই কিন্তু মোহনবাগান কোচ হোসে মলিনা দিমিত্রি পেত্রাতসকে মোহনবাগান দল থেকে ছাঁটাই করতে চেয়েছিলেন, কিন্তু দিমিত্রি পেত্রাতস মোহনবাগান দলের সকল সমর্থকদের চোখে রাজা এবং চোখে নয়নের মণি ছিলেন, যার কারণে কিন্তু কোচ হোসে মলিনা চাইলেও মোহনবাগান সুপার জায়ান্ট দলের ম্যানেজমেন্টরা দিমিত্রি পেত্রাতসকে তাদের দল থেকে রিলিজ করতে চায়নি। যেখানে আগামী আরও 1 বছরের জন্য দিমিত্রি পেত্রাতসকে সুযোগ দিয়েছিল মোহনবাগান দলে খেলার জন্য। কিন্তু বর্তমানে দিমিত্রি পেত্রাতসের যা পারফরমেন্স এবং তার চেহারা দেখে মনে হয় তিনি অনেকটা মোটা হয়ে গেছেন এবং তিনি পুরোপুরি ম্যাচ ফিট নন, যার কারণে কিন্তু কোচ হোসে মলিনা মোহনবাগান দলের প্রথম একাদশে এই দিমিত্রি পেত্রাতসকে নামায় না। যেখানে মরশুম শুরু হওয়ার আগেই কিন্তু দিমিত্রি পেত্রাতসকে ছাঁটাই করে কেরালা ব্লাস্টার এফসির অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাড্রিয়ান লুনাকে কিন্তু মোহনবাগান দলের কোচ হোসে মলিনা দিমিত্রি পেত্রাতসের পরিবর্তিত খেলোয়াড় হিসেবে চেয়েছিলেন। যেখানে এই অ্যাড্রিয়ান লুনা উরুগুয়ের পেশাদার ফুটবলার, যিনি বর্তমানে ভারতীয় সুপার লিগের ক্লাব কেরালা ব্লাস্টার এফসির হয়ে দুর্দান্ত ফুটবল খেলছেন, যিনি মূলত উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন। এবং এই অ্যাড্রিয়ান লুনাকে যদি দিমিত্রি পেত্রাতসের বদলে মোহনবাগান দল তাদের টিমে নিয়ে আসতো, তাহলে বর্তমান সময়ে মোহনবাগান দল যথেষ্ট লাভবান হতো। তার কারণ অ্যাড্রিয়ান লুনা 33 বছর বয়সী এই খেলোয়াড় অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে দুর্দান্ত পারফরমেন্স করে, যেটা কিন্তু বছরের শুরুতেই কোচ হোসে মলিনা মোহনবাগান ম্যানেজমেন্টকে বলেছিল, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তখন রাজি হয়নি। কিন্তু বর্তমানে দিমিত্রি পেত্রাতসের যা পারফরমেন্স, তাতে করে আগামী জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোর আগেই কিন্তু হয়তো মোহনবাগান দল দিমিত্রি পেত্রাতসকে তাদের দল থেকে বাদ দিয়ে অ্যাড্রিয়ান লুনাকে আবারও টার্গেট করতে পারে মোহনবাগান দলে আগামী মরশুমের জন্য আসার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও, এবং তোমরা যদি দিমিত্রি পেত্রাতসের বদলে এই অ্যাড্রিয়ান লুনাকে মোহনবাগান দলে দেখতে চাও, তাহলে তোমাদের মতামত আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো হলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ।